আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি অত্যন্ত অসুস্থ, লন্ডনে আছেন। আজকে সকালে কোন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে টেলিফোন করে বলেছেন যে শেখ হাসিনা কঠিন দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছেন, যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। বাট আমি দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আবার ফিরে যেতে পারেন। তবে বাংলাদেশের শতকরা 99.99% মানুষ অভিশাপ দিচ্ছে এবং অনেকে বলছে সে যদি 1 সেকেন্ড আগে মারা যায় জাতির জন্য মঙ্গল হবে, কারণ তিনি অনেক আকাম করেছেন, গণতন্ত্র হত্যা করেছেন, প্রতি মুহূর্তে মানুষ গুম খুন হত্যা করছে তারা আওয়ামী রাজাকাররা, লুটপাট করেছে ব্যাংক, এবং দেশের মানুষ নাজাত পাবে শেখ হাসিনা মারা গেলে। যেমন করে তার বাবা মারা যাওয়ার পর মানুষ ধোয়া নিঃশ্বাস ফেলেছে, বলেছে জাতি নাজাত পেয়েছে। শেখ হাসিনা, আমি কারো অভিশাপ দেই না, বাট তোর মতো কুলাঙ্গারের মৃত্যু কামনা করছি। এই জাতি তোর মৃত্যু কামনা করে, কারণ তুই একটা মিথ্যুক ধোঁকাবাজ, বেঈমান, নিমকহারাম। তুই ভোট ডাকাতি করেছিস, বিরোধী দলকে তুই অসম্মান করেছিস। তোকে আমি অনুনয় বিনয় করে বলেছিলাম বারবার, খালেদা জিয়া বৃদ্ধা, এই ওনাকে, উনিও 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, প্রেসিডেন্টের স্ত্রী ছিলেন, তুমি তাকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়ে রেখেছ। এখনো সময় আছে, তোমার মৃত্যুর আগে তাকে তুমি জেল থেকে মুক্ত করার জন্য বলে যাও তোমার সামসাদেরকে, নালে তুমি মরেও জাহান্নামের আগুনে তুমি জ্বলে পড়ে মরবে, এবং তোমার মৃত্যু খুব শীঘ্রই হতে যাচ্ছে। আমি জানি সব গোমর তোমার। তুমি লন্ডনে হঠাৎ করে গিয়েছ, কেন গিয়েছ? কারণ তোমার দুরারোগ্য ক্যান্সার রোগ হয়েছে তোমার দেহে, যে কোনো সময় তোমার মৃত্যু হবে, এবং তুমি মারা গেলে খবর পাইলে আমি মিলাদ পড়াবো, গরু জবাই করে চড়িয়ার গ্রামে কাঙ্গালি ভোজ দিব। এটা আমার অন্তরের কথা, কারণ তুমি আমার মনে অনেক আঘাত দিয়েছ, জাতির সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছ। তাই তোমার মৃত্যু কামনা করছি শেখ হাসিনা। তুমি কুলাঙ্গার, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, লম্পট, খুনি, ডাইনি, রাক্ষসী, গণতন্ত্র হত্যাকারী। আমি দুঃখিত, এইভাবে কঠিন ভাবে বলা ঠিক হয় নাই, আমি জানি, জেনেও বলছি, জেনেও আমি শেখ হাসিনার মৃত্যু কামনা করছি। তার মৃত্যু ছাড়া এই 20 কোটি মানুষের মুক্তির কোনো রাস্তা নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।